এই গরমে একটু তৃপ্তি পেতে বানিয়ে ফেলো এরকম ঠান্ডা ঠান্ডা র ম্যাঙ্গো আইসক্রিম। রোদ গরম থেকে বাড়িতে এসে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যায় একদম মন প্রাণ ভরে যাবে। আর এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। কিচেন ক্রাভিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো, তাহলে দেখতে থাকো। আমি এর জন্য একটা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমের মুখ দুটোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটাকেও আমি ফ্রেশভাবে ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে আমের খোসাটা আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আর এটা দেখতেও যতটা সুন্দর হয় বন্ধুরা খেতেও খুবই সুন্দর হয়। দেখো পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি আমের, আর দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা, আমার বাড়ির গাছেরই পুদিনা পাতা। আর দিয়ে দেবো এর মধ্যে আমি এক চামচের হাফ চামচের আরও কম আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে 3-4 চামচ। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা মিষ্টি যতটা খাও সেভাবে চিনিটা অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিলাম, খুব মিহি করে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে চলো একটা বোলের মধ্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি একটুখানি, কেননা না ছেঁকে নিলে এর মধ্যে যে পাল্পটা আছে পাল্পটা পড়লে ভালো হবে না। তার জন্য আমি পুরোটা ভালো করে ছেঁকে নিচ্ছি একদম। দেখো এটাকে পুরো নির্যাসটা আমি নিয়ে নিচ্ছি। আর এই মিক্সি ধোয়া জলটা আমি একটুখানি এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে পুরো নির্যাসটা এর মধ্যে চলে আসে। দেখো আমি এটা পুরো নিয়ে নিয়েছি। এটা আমি অন্য কাজে লাগিয়ে দেবো, আমি এটাকে ফেলবো না। এবারে চলো এটাকে জাল করে নেব খুব সুন্দর করে। এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে এবার আমি এই আম ব্লেন্ড করে আমের এটাকে আমি জাল করে নেব। ভালো করে নাড়তে হবে। এবার দেখো এটা নাড়তে নাড়তে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেবো। চিনিটা যদিও আমি আগে দিয়েছিলাম, তবুও আইসক্রিমে একটু মিষ্টি কম হলে ভালো লাগে না বন্ধুরা, তাই আমি আরও 2 চামচ চিনি আমি অ্যাড করলাম। তোমরা চাইলে নাও করতে পারো। আর সামান্য একটু ফুড কালার আমি অ্যাড করে দিলাম, নাহলে একদম কালারটা আসে না বন্ধুরা। তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। এই কালারটা ফুড কালারটা যদিও ক্ষতি করে না, এটা ভালো ফুড কালার। দেখো একটু আঠালো আঠালো ভাব আসলে এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এটাকে নামিয়ে নিচ্ছি, গ্যাসটা গরম করে গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে একটা বোলের মধ্যে আমি এটাকে আধ ঘন্টা ঠান্ডা করে রাখবো। ঠান্ডা করার পরে আমি আইসক্রিম মোল্ডের মধ্যে আমি এটাকে ঢেলে নেব। দেখো আধ ঘন্টা পর ফিরে আসছি। এবার আমি আইসক্রিম মোল্ডের মধ্যে আমি এই আমের এই এটাকে আমি নির্যাসটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি 4টে ইয়েতে আমি দিয়ে দিলাম। এবারে আমি মুখগুলো বন্ধ করে দেবো। আর তোমাদের কাছে এই দেখো আইসক্রিমের মোল্ড না থাকলে তোমরা কফি কাপের যে ছোট ছোট কাগজের যে কাপগুলো আছে সেগুলোতেও এগুলো বানিয়ে নিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো একটা আলাদা করে একটুখানি ছিল, আমি দেখো কাপের মধ্যে ঢেলে নিলাম। আর বাড়িতে যদি এই মোল্ড না থাকে এভাবে তোমরা করবে। আর একটা প্লাস্টিক দিয়ে আমি ঢেকে নিচ্ছি। আর এটাকে ডান্টি বানানোর মানে একটা আমি চামচ দিয়ে দেখো আমি এটাকে হাতল বানিয়ে নিচ্ছি। এবারে এটা ডিপ ফ্রিজে আমি 10 ঘন্টা রেখে দেবো, 8 থেকে 10 ঘন্টা রেখে দেবো। দেখো ফিরে আসছি 10 ঘন্টা পর। দেখো এটা পুরোপুরি আইসক্রিমের পরিণত হয়ে গেছে। এবার একটু ভালো করে আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে আমি আইসক্রিমগুলোকে বার করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর আইসক্রিম রেডি হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়, যেহেতু এর সাথে পুদিনা পাতা আছে ম্যাঙ্গোর সঙ্গে। ম্যাঙ্গোর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এর সঙ্গে পুদিনা পাতাটা দিলে। দেখো এটাও খুব সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের কেনা আইসক্রিমের মতন, কোনো অংশে কম নয়। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।
ধন্যবাদ।